চার দফা দাবিতে কর্মকর্তাদের অসহযোগ আন্দোলন অব্যাহত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপিও দিতে যাবে একটি প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে এনবিআর কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এনবিআর কার্যালয়ে আছেন, সেখানকার কর্মসূচি কি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রায় সপ্তাহখানেক ধরেই কর্মকর্তারা আন্দোলন করে আসছেন। দাবি, তাদের প্রথম দাবিটি হচ্ছে যে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশটি জারি হয়েছিল, সেই অধ্যাদেশটি স্থগিত একেবারেই রহিত করা বা বাতিল করে দেয়া, এরকম একটা অন্যতম দাবি নিয়ে তারা এই অসহযোগ আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। তারপর তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে এরকম যে তাদের যে দুটি পলিসি এবং যে দুটি বিভাগের কথা বলা হচ্ছে রাজস্ব, এই দুটি বিভাগকে করার বিষয়ে তারা একমত হতে পারছেন না। যদিও রাষ্ট্র সংস্কার কমিশনের পক্ষ থেকে বা যারা এই কাজগুলো করে আসছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি একটি আন্তর্জাতিক পদ্ধতি। এই জায়গাগুলোতে অবশ্য তারা সংস্কার চেয়ে আসছেন। তারা চাচ্ছেন যে সংস্কারটা যৌক্তিক হোক, এনবিআরের বিলুপ্তি না চেয়ে এরকম দাবি করে আসছে। আন্দোলনটি চলছে অনেকটা কোনো ক্ষেত্রে কলম বিরোধী, যাই বলুন না কেন, সেটি অব্যাহত আছে। এরকম 4টি দাবি নিয়েই তাদের এই অসহযোগ আন্দোলন, এবং শনিবার থেকে তারা আরো কঠোর আন্দোলনে যুক্ত হবেন যতক্ষণ পর্যন্ত বিষয়ে যৌক্তিক কোনো সুরাহা না পায়। আজ দুপুর 2টা থেকেই বলা যায় যে তার আগেই শুরু করে দিয়েছেন, যেহেতু অসহযোগ আন্দোলন চলছে, তারা অবস্থান কর্মসূচি করেছেন। ভবনে যত কর্মকর্তা রয়েছেন তাদের এই সংকটের দাবিটি নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন। তারা প্রায় অনেক এখানে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন বিকেল 5টা পর্যন্ত। তার একটি গ্রুপ প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের এই 4টি দাবি নিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য যাবেন। তার পরবর্তীতে এসে তারাও আবার এসে এই অবস্থান কর্মসূচিতে যুক্ত হবেন। তো আপাতত আমার কাছে এই ছিল তাদের অসহযোগ আন্দোলনের মোটামুটি খবরাখবর।